আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর তার সাথে আমার ছোট ছেলের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। তাই প্রথমে আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে এখানে আমি কুচানো পেঁয়াজ আর কাঁচামরিচ আর লবণ দিয়ে দিয়েছি। তারপরে কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিব ছোট চিংড়ি মাছ, আর তার সাথে চিংড়ি মাছের মাথা বেটে নিয়েছি। মাথার সাথে আমি একটা রসুনও বেটে নিয়েছি, একসঙ্গে বেটে নিয়েছি। তারপরে চিংড়ি মাছ আর চিংড়ি মাছের মাথা আর রসুন বাটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম পানি। পানি দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নেব। এভাবে যদি পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়, এটা খেতে কিন্তু অনেক মজা হয়। মশলাটা আমি এখন ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর সঙ্গে এই যে কেটে রাখা পেঁপে দিয়ে দিব। পেঁপেটা আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমরা পেঁপে তরকারি অনেকেই পছন্দ করি না, যদি এভাবে রান্না করা হয় তাহলে কিন্তু সবাই খুব মজা করে খেয়ে নেবে। তারপরে মশলার সাথে পেঁপেটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নেব। যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। মাঝখানে আমি একবার আবার নেড়েচেড়ে দিতে আসি। আমি আর একটু কষিয়ে নেব একদম শুকনো শুকনো করে। অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান, তাদেরকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান, আমার ভিডিওটি অন্যের কাছে পৌঁছানোর জন্য সাহায্য করে। এই দেখুন একদম আমি শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। আমি এটা একটু ঝোল ঝোল রান্না করব। এভাবে আপনারাও একদিন রান্না করে খেয়ে দেখবেন, এটা খেতে কিন্তু অনেক মজা হয়। অনেক সময় সাধারণ সাধারণ রান্নাও দিয়েও তৃপ্তি করে ভাত খাওয়া যায়। এখন আমার ঝোল দেওয়া হয়ে গিয়েছে, আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। আর আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপরে আমি কিছুক্ষণ পর নেড়ে চেড়ে এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই যে দেখুন মাশাআল্লাহ, আমার ছোট ছেলে বল খেলতে আছে, ফুটবল। যখন আমি এসে মোবাইলটা ধরছি হঠাৎ চমকে গিয়েছে। দেখুন অনেক লজ্জা পাইতে আছে, এই জন্য এরকমের করতে আছে। সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। পরে যখন আমি বলছি যে আব্বু একটু দেখাও বল খেলে আন্টিদের, তখন কিন্তু বল খেলতে আছে। যে বল খাটের তলে গিয়েছিল আবার নিয়ে আসছে। সারাক্ষণ ঘরে বসে এরকমের দুষ্টুমি করে। যাদের ছেলে আছে তারা তো অবশ্যই জানে যে ছেলেরা কতটা দুষ্ট হয়। বড় ছেলেও যদি বাসায় থাকে তাহলে তো দুই ভাই মিলে প্রচণ্ড দুষ্টুমি করে।
সারাক্ষণ এভাবে দুষ্টুমি করতেই থাকে। আসলে এক আপু কমেন্টে বলেছিল যে আমার ছেলের ভিডিও করতে, তার জন্যই করলাম। এদিকে ভিডিও করে এসে এখন আবার দেখতাছি তরকারিটা হয়ে গেছে কিনা। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই যে দেখুন নামিয়ে নিয়েছি। মাশাল্লাহ, এটা দেখতে যতটা সুন্দর ছিল, খেতেও কিন্তু অনেকটাই মজা ছিল। আবার দেখাবো আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া রেখে আজকের মতন আল্লাহ হাফেজ।